হিসাব করলে এক মুফাসসির বলেছেন কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাতের 5158 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন গরিবেরা বড়লোকদের, ধনীদের 50,000 বছর আগে জান্নাতে চলে যাবে, তাদের হিসাব নিকাশ ক্লিয়ার হয়ে যাবে। এই হিসেবে এক মুফাসসির লিখেছেন 60 বছর সমান। এই পৃথিবীতে যে 60 বছর বাঁচলো সে 1 মিনিট বাঁচলো, আর এই পৃথিবীতে যে ব্যক্তি 30 বছর বাঁচলো সে আধা মিনিট বাঁচলো। এই আধা মিনিট, 1 মিনিট, 2 মিনিটের জন্য আমি আপনি কত অন্যায় কাজ করতেছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। মানুষের দুটি নিয়ামত আছে এই দুনিয়াতে, এই দুটি নিয়ামতকে তারা মূল্যায়ন না করার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মিশকাতের 5155 নম্বর হাদিস। 1 নম্বর সিহাতু, যখন সুস্থ আছে তখন সে কাজকে মূল্যায়ন করে না, সময়কে মূল্যায়ন করে না। ওয়াল ফারাগ, যখন অবসর টাইম থাকে তখনও সে নিজেকে মূল্যায়ন করে না, ফেসবুকে ব্যস্ত হয়ে যায়, নানান খেল তামাশায় ব্যস্ত হয়ে যায়, সালাত পড়ার সময় পায় না, ভালো কাজ করার সময় পায় না, জিকির আজকার করার সময় পায় না, বিবি বাচ্চার সাথে সময় দিবে, ছেলে মেয়ের সাথে সময় দিবে, পিতা মাতার কাছে সময় দিবে, সে সময়টুকু তার হয় না, শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। এই জন্য হাদিসে এসেছে, মিশকাতে 5156 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহে, আল্লাহর কসম করে বলি, আল্লাহে, আল্লাহর কসম করে বলি, আল্লাহে, আল্লাহর কসম করে বলি, মাদ দুনিয়া ফিল আখিরাতে, তোমরা কি জানো এই দুনিয়ার কতটুকু মূল্য রয়েছে আখিরাতের তুলনায়? এই যে ইল্লা মিসলু মা ইয়াজালু আহাদুকুম ইসবাহু, কতটুকু মূল্য শুনে রাখো, যদি তোমাদের কোনো ব্যক্তি সমুদ্রের ভিতরে, সাগরের ভিতরে আঙুল ঢুকিয়ে দেয়, আর ওই আঙুল উঠানোর পরে যতটুকু পানি চলে এসেছে অতটুকু এই পৃথিবীর মূল্য। ফালিয়ানজুর বিমা ইয়ারজিউ, লক্ষ্য করে দেখুক আঙুলের দিকে কতটুকু পানি তার হাতে উঠেছে, যতটুকু পানি তার হাতে উঠেছে অতটুকু মূল্য তার রয়েছে দুনিয়ায়। আল্লাহর কাছে কোনো মূল্য নাই। ওই সামান্য পানির জন্য আজকে আমরা দুনিয়ায় জীবন যৌবন সব ব্যয় করে দিই, সব ক্ষতিগ্রস্ত করে দিই, আর বলি আমি মরে গেলে আমার ছেলে মেয়ে ভালো থাকবে, আমার নাম বলবে। নাম দিয়ে কোনো লাভ নেই, খাটা খেয়ে কোনো লাভ নেই। নাম দিয়ে কি আসে যায়? যদি আপনার জন্য দোয়া না করে, যদি আপনার জন্য কোনো রকমের দান সদকা না করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলেন, সূরা মুনাফিকের ভিতরে এসেছে, আল্লাহ তাআলা বলেছেন যে মানুষের সময় শেষ হয়ে যাওয়ার পরে মানুষ আবার বলবে, রব্বুল আলামিন আমাকে আরেকবার সুযোগ দিন, আমি দান সদকা বেশি করে আসবো, আমাকে আরেকবার সুযোগ দিন, আমি বেশি বেশি ভালো কাজ করে আসবো। কিন্তু আল্লাহ সুযোগ দিবেন না, কোনো অবকাশ নাই। এই জন্য হুঁশিয়ার হতে হবে। পৃথিবীতে একমাত্র ধর্ম আছে ইসলাম। কিয়ামতের দিন কি কি হবে সব প্রশ্ন ফাঁস, কি রিলাট হবে সব প্রশ্ন ফাঁস, কে কোথায় যাবে সব প্রশ্ন ফাঁস। কিন্তু আমি আপনি নিজেকে গাফেল করে রেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাতের 5157 নম্বর হাদিস, মাররাবি জাদিন আসাক্কু মাইতিন। একবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে একটি কান কাটা মৃত পচা বকরি ছাগলের পাশ দিয়ে যাচ্ছিলেন, ছোট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুকুম ইউহিব্বু আন্না হাযা লাকু বিদিরহামিন, তোমাদের ভিতরে এমন কি কেউ আছো এই ছোট মৃত কান কাটা ছাগলটি 1 দিরহাম দিয়ে ক্রয় করতে চাও? ফাকালু মা নুহিব্বু আন নাকুলা লানা শাইব। সাহাবারা বললেন, হে আল্লাহর রাসূল, আমরা দিরহাম তো দূরের কথা, টাকা পয়সা তো দূরের কথা, সামান্য কোনো কিছুর বিনিময়ে আমরা এই বকরি ছাগল ক্রয় করতে চাই না। ফাওয়াল্লাহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কসম করে বলি, লা দুনিয়া আহওয়ানু আলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে এই দুনিয়া এবং দুনিয়ার ভিতর যত সম্পত্তি আছে সব কিছু এই মৃত বকরি ছাগলের থেকেও নিকৃষ্ট। সেই নিকৃষ্ট সম্পদের পিছনে তোমরা ছুটেছ। মিশকাতের 5158 নম্বর হাদিস,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুনিয়া সিজনুন, দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য কয়েদখানা, ওয়া জান্নাতুল কাফিরি, আর জান্নাতের জন্য হচ্ছে কাফেরদের জন্য জান্নাত। দুনিয়ায় মুমিন চাইলেই যা তা খেতে পারে না, মুমিন চাইলেই ইচ্ছামতো বিলাপ করে কাঁদতে পারে না, মুমিন চাইলেই অট্ট হাসি দিয়ে নিজেকে হাসাতে পারে না, যেমনে সামনে চলাফেরা করতে পারে না। কারণ মুমিনের পুরো জীবনটাই, পুরো জিন্দেগি নিয়ম কারণে ভরে দেওয়া। হাসার সিস্টেম আছে, কাপড় পরার সিস্টেম আছে, হাঁটার সিস্টেম আছে, খাওয়ার সিস্টেম আছে, পরিবারের সাথে ব্যবহারের সিস্টেম আছে, সন্তান মানুষ করার সিস্টেম আছে।